তো বন্ধুরা 20 বছর পর কিন্তু রায় হলো। তো 20 বছর ধরে কিন্তু কোর্টে ঝুলেছিল কেসটি। তো 20 বছর পর রায় দিল কোর্ট, ঠিক আছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 20 বছর পর কোর্টের রায়। তো কেন্দ্রীয় সরকার 2015 সালে নির্দেশিকা জারি করে বলা হয় সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্যপদের 50% অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে থেকে নিয়োগ করতে হবে, আর 50% বাইরে বাইরে থেকে নিয়োগ করা যাবে। কিন্তু রাজ্য সরকার কেন্দ্রের সেই নির্দেশ না মেনে 75% শূন্যপদে নিয়োগ করে বাইরে থেকে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু কেস করা হয়েছিল। তো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার। 20 বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কাটল। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শুক্রবার মমতা পরিহার সহ 715 জন বঞ্চিত অঙ্গনওয়াড়ি কর্মীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী অভিযোগ করেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের নির্দেশ না মেনে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। কারণ গত প্রায় 26 বছর ধরে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করছে না, অথচ তাদের নিয়ে সরকার সমস্ত কাজ করে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2015 সালের নির্দেশিকা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে শূন্যপদের 50% অঙ্গনওয়াড়ি কর্মী এবং 50% বাইরে থেকে নিয়োগ করতে পারবে। কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকার এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তারা বাইরে থেকে 75% শূন্যপদে নিয়োগ করেছিল। এদিন উভয় পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল। মামলা বয়ান অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল 1998 সালে। পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2019 সালে। 3458টি আইসিডিএস সুপারভাইজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে। 2015 সালে 1 সেপ্টেম্বর নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ রয়েছে মোট শূন্যপদের 50% অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে। অভিযোগ, রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র 422টি শূন্যপদ রেখে বাকি 3036 শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে। রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় 2023 সালে 19 সেপ্টেম্বর রাজ্য সরকারকে নির্দেশ দেন 50% শূন্যপদে পদোন্নতির ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিতেই হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রাখেন বলে অভিযোগ। এখন মামলাকারীরা অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা দিয়েছিলেন। 1152 জনের একটি মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল, যারা পরবর্তীতে ভাইভাতে বসতে পারবেন। অভিযোগ, তাদের সেই প্যানেল প্রকাশ না করেই সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালু রাখে। আদালতে মামলা দায়ের হতেই 2024 সালের 13 জানুয়ারি বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য। কিন্তু এদিন সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর কোনো স্থগিত দেয়নি ডিভিশন বেঞ্চ। নিয়োগ জট কাটতে নতুন করে মমিতা ঘোষ, দীপা মণ্ডল সহ 415 জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী এদিন বিচারপতি রাজ্য সরকার মান্ত্রা ইজলাসে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক 50% অঙ্গনওয়াড়ি সুপারভাইজার শূন্যপদে নিয়োগের জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে। কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা না মেনে সরাসরি নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে, যা সম্পূর্ণ বেআইনি। যাতে 50% সুপারভাইজার ও শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকেই নিয়োগ করা হয়, সেই নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে দাবি করেন তিনি। এরপরে বিচারপতি রাজ্য সরকার মান্থার নির্দেশ দেন, যেহেতু বিচারপতি লবিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর কোনো স্থগিতাদেশ নেই, তাই রাজ্য সরকার ও পিএসসি 50% শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে। 3458টি শূন্যপদের মধ্যে 1729 জনকে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে। ওদিকে গত 12 এপ্রিল প্রমোশনাল পদে নিয়োগের জন্য 409 জনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে রাজ্য। তার নিয়োগ সরকার চালিয়ে যেতে পারবে। বাকি শূন্যপদে 1152 জনের মেধা তালিকা থেকেই নিয়োগ করতে হবে। যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া বিষয়ে ডিভিশন বেঞ্চে বিচারাধীন, তাই রাজ্য সরকার এই বিষয়ে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আজ ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখলো। তো কিন্তু আশা করি ক্লিয়ার। তো 50% বাইরে থেকে নিতে পারবে এবং 50% প্রমোশনাল ভিত্তিতে কিন্তু নিতে পারবে, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেলো আজকে, ঠিক আছে। প্রায় 20 বছর পর কিন্তু রায় আজকে হলো। অনেকদিন ধরে কিন্তু কোর্টে কেসটি ঝুলে রয়েছে, কিন্তু সরকার কিন্তু কোনো মতে মানছে না। সরকার অলরেডি কিন্তু হাইকোর্টের রায় ছিল, ওটা সেই রায়টা কিন্তু বহাল ছিল এর আগেও, কিন্তু আবার কিন্তু চ্যালেঞ্জ করেছিল। তো সেই রায়টি কিন্তু আবারও বহাল রাখলো, ঠিক আছে। তো রাজ্য সরকার কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু কাজ করছে, সেটা কিন্তু গ্রহণযোগ্য না। সেটা কিন্তু আমরা সকলে জানি, আইনের মতোই চলবে, কারো বাপের গোলাম না, ঠিক আছে।